আজকের প্রোগ্রামের টপিক হচ্ছে ইনভাইট এবং ফলো আপ। নতুন ব্যক্তিদেরকে কিভাবে ইনভাইট করব এবং ফলো আপ দিব। আমরা যারা ডিএক্সএন ব্যবসাটা করি, 99% ব্যক্তি ইনভাইট করতে গিয়ে ব্যর্থ হই, ইনভাইটে লোক পাই না। মানে এই সমস্যাটায় ভুগতেছি। তো আমি আশা করি আজকে আমরা একটা ভালো পরামর্শ পাবো। তো এই পর্যন্ত এই জন্য আপনাকে এই প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে হবে, অন্যথায় আপনি কিছু বুঝবেন না, কিছু জানবেন না। এই জন্য কি করতে হবে, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করতে হবে। তো যারা অলরেডি জয়েন করে ফেলছেন, আমি আপনাকে বলছি কোন দেশ থেকে জয়েন করেছেন আজকের এই প্রোগ্রামে। চ্যাট বক্স ওপেন আছে, এখানে আপনি আপনার অবস্থান থেকে মেসেজ করেন, সবাই দেখুক। আপনি আপনার অবস্থান থেকে মেসেজ করুন, ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, ডিএক্সএন এ আমরা যারা বিজনেসটা করতেছি, এখানে কোনো না কোনো মাধ্যমে এখানে জয়েন করেছি। কেউ হয়তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইনফরমেশন দেখে জয়েন করেছেন, কেউ হয়তো আপনার রিলেটিভ আত্মীয় স্বজন যারা কাছে কিংবা দূরে, তার একটা মেসেজ পাওয়ার পরে আপনি ডিএক্সএন বিষয় জেনেছেন। যেভাবে হোক আপনি ডিএক্সএন এ জয়েন করেছেন, এজন্য শুক্রিয়া আল্লাহ পাকের দরবারে, কারণ আপনি একটা সুযোগ পেয়ে গেছেন। কারণ ডিএক্সএন এর নিউজ অনেকেই জানে, ডিএক্সএন সম্বন্ধে অনেকেই জানে, বাট অনেকেই জয়েন করতে পারে নাই সিদ্ধান্তের অভাবে। অতি চালাক হওয়ার কারণে অনেকে জয়েন করতে পারে নাই, কাজ করতে পারে নাই। কিন্তু আপনি পজিটিভ, আপনি শুরু করেছেন, ব্যবসা শিখতেছেন, এগিয়ে যাচ্ছেন এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই জন্য আমরা যে যেখান থেকে জয়েন করেছি, জয়েন করার এটা হচ্ছে প্রথম ধাপ। জয়েন করা, ডিএক্সএনে একবারই জয়েন করতে হয়। একবার জয়েন করেছেন, আর কোনো চিন্তা নাই। আর সেকেন্ড টাইম জয়েন করার জন্য আপনাকে আর নতুন করে টেনশন করতে হবে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, টিম ওয়ার্ক, টিম বিল্ড, টিমটাকে বড় করতে হবে। তো যখনই আপনি টিম বড় করবেন, টিমে লোক নিয়ে আসবেন, ডিএক্সএন এর কথা যখন অপর একজন ব্যক্তিকে বলবেন, ঠিক তখনই আপনার সম্মুখে কিছু সমস্যা চলে আসে বা কিছু সমস্যার সম্মুখীন আপনি হয়ে যান। ইনভাইট, ইনভাইট মানে কি, দাওয়াত। ইনভাইট, দাওয়াত দেওয়া, আমন্ত্রণ করা। তো এই একটা কথা আছে কি, যার দাওয়াত যেমন তার মেহমানটা ঠিক তেমনই আসবে। দাওয়াতরা যদি সুন্দর মতো দিতে পারেন, মেহমানটা খুব সুন্দর, সে আপনার বাসায় কিন্তু চলে আসবে। একটা সেলসম্যান, যিনি সেলসম্যান প্রোডাক্ট সেল করে, একটা কাস্টমার সম্পূর্ণ প্রথমত ডিপেন্ড করে ওই সেলসম্যানের কথার উপরে। সে যদি কাস্টমারের মনের কথাগুলা বুঝে, তার মতো করে কথা বলতে পারে এবং তার প্রোডাক্টের কোয়ালিটিটা তার সামনে তুলে ধরতে পারে, তাহলে ওই কাস্টমার 90% সুযোগ থাকে ওই প্রোডাক্টটা নেওয়ার। তাহলে আমরা যারা ডিএক্সএন এর রাইট নাও জয়েনে আছি, আমরা একটা কি সিস্টেম সেল করতেছি, একটা সিস্টেম। যে সিস্টেম ব্যবহার করি, এখানে অসংখ্য ব্যক্তি বিলিনিয়ার মিলিনিয়ার হতে পারবে, লক্ষ টাকা আয় করতে পারবে। তো এখন আসেন, আমরা সমস্যাটা কোথায় পেশ করি। সমস্যাটা পেশ করি তখনই যখনই বলি যে ভাই, আমি ডিএক্সএন এ জয়েন করছি, যে এখানে ইনকাম করার সুযোগ আছে, চাইলে আপনিও করতে পারেন, আপনি এই ব্যবসাটা করতে পারেন। ব্যবসার বিষয়ে একটু ঘাটাঘাটি করেন অথবা জানেন, বোঝেন, হয়তো এভাবে আমরা লোকদেরকে দাওয়াত দেই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা এই জায়গাটাই আমরা কি করি, ভুল করি, যে একজন নতুন ব্যক্তিকে বিগিনিং স্টেজে তাকে কিভাবে দাওয়াত দিব, তাকে কিভাবে শেয়ার করব, যে
আমার সামনে একজন ব্যক্তি আছে, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তারা ডিরেক্টলি কিভাবে ডিএক্সএন এর দাওয়াতটা দিব, মানে কোন টপিকটা আগে নিয়ে আসবো, এই বিষয়গুলো আমরা আমাদের মাথায় কাজ করে না, অনেকেই এমন আছেন। তো আমি বলি, সর্বপ্রথম এখানে যারা আছেন, সরাসরি যদি কোনো ব্যক্তিকে আপনি, এখানে দুইটা বিষয়, আমি দুইটা বিষয় বলবো ইনভাইটেড জায়গায়, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। অনলাইন হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর অফলাইন হচ্ছে কি সরাসরি। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, এই জন্য বলছি শুরু থেকে শেষ অবধি থাকলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, নিতে পারবেন। তো আগে বলতেছে কি অফলাইন, মানে সরাসরি, সরাসরি। তো অফলাইন যদি কোনো ব্যক্তিকে আপনি দাওয়াত দিতে যান, বা মনে হচ্ছে আপনার যে আপনার কিছু পরিচিত ব্যক্তি আছে, সে দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, আপনার কাছে হতে পারে, কিংবা দূরে হতে পারে, কোনো সমস্যা নেই, বাট সে আপনার পরিচিত। অফলাইন মানে সে আপনার পরিচিত, অথবা সিস্টেমে পরিচয় হয়েছে, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন সম্পর্ক হতে পারে। ওইসব ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার আগে, আগে আপনি দেখবেন যে তাদের সাথে আপনার সম্পর্কটা ভালো কিনা, সম্পর্কটা কেমন। আপনি দেখেন একটা ব্যক্তির সাথে আপনি গত 10 বছর ধরে কথা বলেন না, কোনো কারণে তার সাথে আপনার গোস্সা, হঠাৎ দেখা হলো, হঠাৎ তাকে বলেন যে যে ভাইয়া তুমি ডিএক্সএন শুরু করো, ডিএক্সএন একটা ভালো ইনকাম করা যায়, সে তো অবাক হয়ে যাবে, কি রে, এই লোকের সাথে আমার কোনো কথাই নাই, দেখাই নাই, হঠাৎ করে ডিএক্সএন এর কথা বললো, সে অবাক হয়ে যাবে, সে ডিএক্সএন জয়েন করবে না। এই জন্য সর্বপ্রথম আপনি রিলেশনে যেতে হবে, যদি অফলাইনে যে যাদেরকে মেম্বারশিপটা বানাবেন, রিলেশন মানে তার সাথে একটা সম্পর্ক তৈরি করা, হাই এলো বন্ধু বান্ধব, একটা ফ্রেন্ডশিপ, একটা ফ্রেন্ডশিপ, কমসে কম 1 সপ্তাহ তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করেন। দেখেন একটা ভালো সম্পর্ক যখন তৈরি হবে, আর যখন আপনি ডিএক্সএন এর বিষয়টা তার সাথে, তার সামনে যখন উপস্থাপনা করবেন, তখন সে হয়তো আপনাকে বিশ্বাস করবে। আর ডিরেক্টলি যদি আপনি এসে কোনো ব্যক্তিকে বলেন ডিএক্সএন এখানে আমার লিডার অমুক মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে, বিশ্বাস করবে না। আমি নিজে এখান থেকে এত টাকা ইনকাম করি, বিশ্বাস করবে না, কারণ সে আপনাকে জানেই না আপনি কোন টাইপের লোক, কেমন লোক। তো এই জন্য আগে কি করতে হবে, আপনি এবং ওই ব্যক্তির মধ্যে একটা ভালো সম্পর্ক। তো এই বিষয়গুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আসেন, অফলাইনে যখন কথা বলবেন, আপনারা সব সময় চেষ্টা করবেন, যখনই ডিএক্সএন এর সম্বন্ধে বলবেন, কখনো লম্বা সময় নেবেন না। 1 ঘন্টা সময়, আধা ঘন্টা সময় নিয়ে তাকে বুঝাইতে যাইয়েন না। আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় নিয়ে যে ব্যক্তিকে আপনি বুঝাইতে যাবেন, ওই ব্যক্তিটা কি হবে জানেন, আপনার প্রতি তার আরো গোস্বাটা বেড়ে যাবে। কেন? যে এতক্ষণ লাগিয়ে যদি আপনি একটা ব্যক্তিকে বুঝান, সে মনে মনে এটা চিন্তা করবে যে আমি, আমাকে 1 ঘন্টা লাগে আমাকে বুঝাইছে, তাহলে আমি যদি আরেকজনকে বুঝাই আমাকেও 1 ঘন্টা দিতে হবে, এই বিজনেস আমার দ্বারা হবে না। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সহজ রাস্তায় হাঁটতে চায়, যদিও রাস্তাটা সহজ না, কিন্তু সহজ রাস্তায় হাঁটতে চায়। ডিএক্সএন এর ঠিক তদ্রুপ, বিগিনিং স্টেজে যে ব্যক্তিটা নতুন জয়েন করবে, যে ব্যক্তিটা সিদ্ধান্ত নিবে, সেও চায় একেবারে শর্টকাটে। আমার আমার কাছে সবচেয়ে বেশি মেসেজ আসে যে অনেক ব্যক্তি মেসেজ করে যে ভাই ডিএক্সএন একটা জব হবে, ডিএক্সএন চাকরি হবে, ডিএক্সএন কিছু ইনকাম করা যাবে, বা আমাকে একটা চাকরি দেন, বা আমি ডিএক্সএন বিজনেস করবো, মানে এমন টাইপের মেসেজ করে, মানে মনে হয় যে সে আগামী 2 মাসের মধ্যে 50,000 টাকা ইনকাম রাস্তা তৈরি করে ফেলবে। মানে মানে তার মনের ভাবগুলো এমন, তাহলে এবং আমি তো সে বুঝি, সে আসলে ডিএক্সএন ব্যবসা করার জন্য আসে নাই, সে আসছে জাস্ট ওয়ান টাইম একটা মোটিভেশন নিয়ে। ওই ইউটিউবে অথবা ফেসবুকে দেখছে 1 লক্ষ টাকা হাই করতেছে, কোনো একটা লিডারের বোনাস দেখছে, সেই মোটিভেশন নিয়ে সে আমার কাছে আসছে। অ্যাকচুয়ালি সে এখানে প্রিপারেশন নাই, বিগিনিং স্টেজে কিভাবে কাজ করবে, এতদিন একটা একটা লম্বা সময় এখানে দিতে হবে, একটা স্ট্রাগল করতে হবে, এই সময়টা দেওয়ার মতো তার প্রিপারেশন নাই। তো এই জন্য আপনি যাদেরকে এই সিস্টেমে নিয়ে আসতে চাচ্ছেন,
বিগিনিং স্টেজে সে হয়তো শর্টকাট মনে করবে। তো এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন যত সহজে শর্টকাটে একজন ব্যক্তিকে বোঝানো যায় তাকে বুঝাবেন। তো আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলি আপনারা কিভাবে বুঝাবেন। দেখেন এগুলো একেবারে এই বোঝানোর স্টাইল হচ্ছে এটা যার যার ব্যক্তিগত স্টাইল। আমার স্টাইলে আমি কথা বলবো, আপনার স্টাইলে আপনি কথা বলবেন, এটা ব্যক্তিগত স্টাইল। তবে যে যেভাবে কথা বলেন না কেন সবসময় মাথায় রাখতে হবে এমন ভাবে কথা বলবেন যাতে আপনার কথা শুনে সে এটা বোঝে এই ব্যবসাটা করলে তার লাভ। সে এখানে প্রোডাক্ট কিনলে পিবি পাবে, সে পিবি থেকে আপনি ইনকাম পাবেন, যাতে এই বিষয়টা সে না বুঝে। এটা বুঝলে সে কি মনে করবে, ও আমি জয়েন করলে হয়তো হয়তো সে এখানে লাভবান হবে, সে এখানে কোটিপতি হয়ে যাবে। মানে সে 6,000 টাকার প্রোডাক্ট কিনলে আপনি এখানে কোটিপতি হয়ে যাবেন, সে এটা মনে করবে। নাম্বার ওয়ান, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, আপনি তাকে এটা বোঝাতে হবে আপনার যেই 10 মিনিট অথবা 15 মিনিট 20 মিনিট যে কথাগুলো বলবেন আপনার কথাগুলোর মধ্যে ওভারঅল এই বিষয়গুলো থাকতে হবে। একটু মাইন্ডে সেট আপ করবেন। হ্যাঁ, প্রথমত কি, লাভটা তার হবে। হ্যাঁ, সে যদি এখানে জয়েন করে তার লাভটা হবে এটা তাকে বোঝাতে হবে। দ্বিতীয় বিষয়টা তাকে যেটা বুঝাবেন যে পৃথিবীর মধ্যে যত ব্যবসা আছে প্রত্যেকটা ব্যবসায় মোটা অঙ্কের ইনভেস্ট আছে, ডিএক্সএন এ বিন্দু পরিমাণ ইনভেস্ট নাই। এখানে একেবারে জিরো ইনভেস্ট, ছোট্ট একটা ইনভেস্ট। অ্যাকচুয়ালি 5-6 হাজার টাকার প্রোডাক্ট কিনা এটা কোনো ধরনের ইনভেস্ট না। এমন পরিবার আছে 10,000 টাকার প্রোডাক্ট প্রতি মাসের শুরুতে তারা কিনে রাখে, যারা মাসিক খরচ করে আর কি। তো এটা বড় ধরনের কোনো ইনভেস্টও না। এবং 3 নাম্বার হচ্ছে, সে যদি চায় এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবে। যদি তুমি চাও এখানে প্রতি মাসেই তোমার ইনকামটাকে ইনক্রিজ করতে পারবে। 4 নাম্বার হচ্ছে, তুমি বর্তমানে যে চাকরিটা করো, যেখানে যেখান থেকে তোমার রানিং ইনকামটা আসতেছে, এই ইনকামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। এই 4টা বিষয় আপনি যতটুকু কথা বলবেন, এখানে যত আলোচনা করবেন, এই 4টা বিষয় যাতে সে ভালো করে বুঝে, আপনি এই বিষয়ের দিকে খেয়াল রাখবেন। এবং আরেকটা বিষয় বলি, আপনি যখন কোম্পানির বিষয় বলবেন, কখনো প্রোডাক্টের বিষয়, প্রত্যেকটা প্রোডাক্টের বেনিফিট এখানে বললেন না। টুথপেস্টের এই রেজাল্ট, সাবানের এই রেজাল্ট, স্প্রেনার এই রেজাল্ট, মাশরুমের এই রেজাল্ট, সব প্রোডাক্টের রেজাল্ট এখানে বলা যাবে না। জাস্ট 1 থেকে 2টা প্রোডাক্টের এক্সাম্পল দিয়ে বলবেন ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এই এই টাইপের রেজাল্ট আছে। আপনি মার্কেটিং প্ল্যান যখন কথা বলবেন, আপনি 6 থেকে 25% পর্যন্ত এক এক করে সবকিছু বলার প্রয়োজন নাই। সংক্ষেপে জাস্ট একটা এক্সাম্পল দেন যে ভাই আমাদের এখানে 4টা পজিশন আমরা নর্মালি ফোকাস করি। 4 নাম্বার যে পজিশনটা সেটা হচ্ছে স্টার ডায়মন্ড। আর ওই পজিশনে যদি কোনো ব্যক্তি অর্জন করে, ওই পজিশনে কোনো ব্যক্তি যদি যায়, তার এমন একটা ইনকাম থাকে, একজন প্রবাসী 12 ঘন্টা কাজ করার পরে যেই পরিমাণ তার ইনকাম হয়, ওই 4 নাম্বার পজিশনে গেলে তার ওই পরিমাণ ইনকামটা চলে আসে। তাহলে এই জন্য আমরা ডিএক্সএন বিজনেসটা করি, যাতে করে আমাদের চাকরির সম পরিমাণ একটা ইনকাম এখান থেকে চলে আসে। এর মানে আপনি যে কথাগুলো বলবেন সকল কথাগুলোর মধ্যে এই কথাগুলো তাকে তার মধ্যে রাখবেন। এখন আপনি যদি তাকে এক্সাম্পল দিতে গিয়ে যদি হযবর লাগাই দেন, তাকে এক্সাম্পল দিতে গিয়ে যদি অনেক কিচ্ছা কাহিনী তাকে বলেন, বিনিময় কি হয়ে যাবে, সে মনে মনে চিন্তা করবে, আরে আমি আমাকে বুঝাইতে এতক্ষণ সময় লাগছে, আমি এত জ্ঞানী মানুষ, আমাকে বুঝাইছে 1 ঘন্টা লাগাইয়া। এবং যারা একটু কম বুঝে, আমি যদি তাদেরকে বুঝাই তারা তো 2 ঘন্টা বুঝবে না। তাহলে এই ব্যবসা আমার পক্ষে পসিবল না। তো এই জন্য শর্টকাট 10 থেকে 15 মিনিট, হাইস্ট 20 মিনিটের মধ্যে আপনি আপনার যত প্রকার ডিএক্সএন এর বিষয় আছে সম্পূর্ণ বিষয়গুলো আপনি তাদেরকে বলতে পারেন। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনারা এখানে যারা আছেন, আপনার জাস্ট আমি সংক্ষেপে একটু বলি, আপনারা এইভাবে বলতে পারেন, তাকে এইভাবে বলেন যে ভাই আপনি চাইলে আপনার বর্তমান চাকরির পাশাপাশি চাকরির পাশাপাশি
আপনার ফ্রি সময়টা ব্যবহার করে ডিএক্সএন থেকে এক্সট্রা একটা ইনকাম ও রাস্তা তৈরি করতে পারেন, যেখানে কোনো প্রকার টাকা পয়সা জমা দিতে হয় না। আপনার প্রত্যেক দিন প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করতেছেন এবং ইউজ করবেন সারা জীবন, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, সকল ধরনের প্রোডাক্ট আমাদের ডিএক্সএন কোম্পানিতে আছে। আপনি এই প্রোডাক্টগুলা যদি নিজে ইউজ এবং অন্যজনকে যদি শেয়ার করতে পারেন, তাহলে এখান থেকে একটা ইনকামের রাস্তা আপনি তৈরি করতে পারেন। তবে আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে মাশরুমের প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলা অত্যন্ত উপকারী এবং প্রত্যেকটা প্রোডাক্টের একটা ভালো রেজাল্ট আছে, যেই রেজাল্টটা আপনার অন্য বাইরের প্রোডাক্টের মধ্যে পাবেন না। বাইরের প্রোডাক্টের কেমিক্যাল বেস, আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। তাহলে সর্বপ্রথম আপনি প্রোডাক্টটা ব্যবহার করলে পাচ্ছেন কি হেলথ বেনিফিট, যে প্রোডাক্টটা ব্যবহার করলে আপনি স্বাস্থ্যগতভাবে ঠিক থাকতে পারবেন। ওষুধ খেয়ে মানুষ সুস্থ হচ্ছে, আপনি ওষুধ ছাড়াই ডিএক্সএন চা কফি পান করে আপনি সুস্থ থাকতে পারবেন, নাম্বার ওয়ান। আপনি যদি এই প্রোডাক্টটা যদি ভালো লাগে, আপনার কাজ হচ্ছে আপনার আশেপাশে 2 4 5 জন 10 জন যারা আছে, কিংবা যারা ব্যবসা করতে চায় বিনা ইনভেস্টে, কোনো প্রকার ইনভেস্ট ছাড়া, এমন কিছু ব্যক্তিকে এই ব্যবসার সুযোগটা যদি দিতে পারেন, আর তারাও যদি আপনার মতো এই প্রোডাক্টটা ইউজ এবং শেয়ার করার মাধ্যমে যদি বিজনেসটা শুরু করে দেয়, তাহলে ওইখান থেকে আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে। মানে সে যদি প্রোডাক্টটা কিনে, সেখান থেকে একটা পয়েন্ট সেও পাবে, আপনিও পাবেন। এর মানে ডে বাই ডে আপনার একটা ইনকাম ধীরে ধীরে বেড়ে যাবে। আর এইভাবে যদি আপনি আগামী 2টা বছর এখানে কাজের পাশাপাশি সময়টা দিতে পারেন, তাহলে এখান থেকে আগামী 2 বছরের মধ্যে আপনার চাকরির সমপরিমাণ একটা ইনকাম ও রাস্তা এখান থেকে তৈরি হয়ে যাবে। আপনি এখানে বলার প্রয়োজন নয় 1 লাখ, এখানে বলার প্রয়োজন নয় 2 লাখ। প্রথমত এটাই বলেন আপনি যেই চাকরি করতেছেন, কারণ সবাই সবার অকাদের সমান। মানে যে যে ব্যক্তি 1 লাখ টাকা ইনকাম করে তার চাহিদা 2 লাখ, ঠিক ঠিক কিনা? যে ব্যক্তি ইনকাম করে মাসে 10 লাখ তার চাহিদা 20 লাখ। যে ব্যক্তি ইনকাম করে মাসে 30,000 টাকা তার চাহিদা হলো 60,000 টাকা। এর মানে আপনি যদি এক্সাম্পলটা যদি এটা দিয়ে দেন যে আপনি স্যালারি সম পরিমাণ একটা ইনকাম ও রাস্তা তৈরি করতে পারবেন, ঠিক তখনই ওই ব্যক্তিটা মনে মনে একটা কল্পনার জগৎ তার ওপেন হয়ে যাবে। ইয়েস, আমি স্যালারি তো 30,000 টাকা পাই, তাহলে এখান থেকে যদি আরো 30,000 টাকা ইনকাম ও রাস্তা তৈরি হয়ে যায়, ওয়াও, 60,000 টাকা, মন্দ কি, ডবল ইনকাম, ওয়াও, ঠিক আছে, এক্সিলেন্ট, আমি এটা করতে চাই। যে ব্যক্তি 1 লাখ টাকা ইনকাম করে, সে চিন্তা করবে এখান থেকে যদি আমি আরো 1 লাখ টাকা ইনকাম পেয়ে যাই, ওয়াও, 2 লাখ টাকা হয়ে যাবে, ওয়াও, ঠিক আছে, আমি এটা করতে চাই। তাহলে আপনি চাকরির সম পরিমাণ একটা ইনকাম ও রাস্তা এখান থেকে তৈরি করতে পারবেন। আর যদি আপনি এই ব্যবসাটা করতে চান, আমি আপনাকে ফুল সাপোর্ট দিব। পৃথিবীর কোন দেশে কিভাবে আপনি বিজনেসটা ভালোভাবে করতে পারবেন, খুব সহজে শর্টকাটে বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন, আমি ব্যক্তিটা আপনাকে ফুল সাপোর্ট দেব ইনশাল্লাহ, যদি আপনি আমার পাশে থাকেন। এইভাবে যদি আপনারা শর্টকাটের মধ্যে আপনি কোনো টিম মেম্বার, কোনো ব্যক্তিকে বলতে পারেন, তাহলে বা যারা নিউ গেস্ট আছে তারা প্রাথমিক একটা কি ধারণা পাবে। প্রথম যে ব্যক্তি এই ব্যবসাটা শুনতে চাইবে, জানতে চাইবে, ভাই আপনি যদি 10 ঘন্টা সময় দেন, প্রথম বলাই সে সম্পূর্ণ বুঝবে না। অবশ্যই তাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, অবশ্যই 10 12টা ভিডিও তাকে দেখতে হবে, অন্যথায় শর্টকাটে সে তার মাথায় নিতে পারবে না। আপনি যদি শর্টকাটে একটা ধারণা দিয়ে দেন, সে তো ইউটিউব ঘাটাঘাটি করবে, ইউটিউব থেকে সে আরো 2 4 5টা ভিডিও দেখবে, তার মোটামুটি ধারণা হয়ে যাবে। তখন আপনি আবার তাকে ফলো আপের মাধ্যমে তাকে নিয়ে আসবেন, রাইট? তাহলে এইভাবে হচ্ছে আপনার অফলাইন অফলাইন যেটা আছে, অফলাইনে আপনারা এইভাবে আপনারা লোকদেরকে দাওয়াত দিবেন। আশা করি মোটামুটি একটা ভালো রেজাল্ট আসবে। অন্যথায় কিছু ব্যক্তি আছে যতই ভালো করে বলেন না কেন, তারপরে তারা আসবে না। কিছু ব্যক্তি আছে আপনি যত সুপার ডুপার গতিতে বলেন না কেন, তারপর তারা বলবে আপনাকে এটা ওইটার মতো, এটা লাভ নাই, এটা তারা বলবেই। এখন না, আরো 20 বছর পরে যদি তাদেরকে দাওয়াত দেন, তারপরও তারা ওইটার মতো বলবেই। কারণ তারা নেগেটিভ মাইন্ড, তারা পুরো শরীরে খালি নেগেটিভ নেগেটিভ দিয়ে ভরা। তো এইসব ব্যক্তিদেরকে আপাতত তাদের কাছ থেকে দূরে থাকেন, সমস্যা নাই। যারা পজিটিভ আছে
তাদেরকে নিয়ে আপনি সামনে এগিয়ে যান। এখন আসেন অফলাইন বিষয়টা আপনার আশা করি একটা ধারণা পেয়েছেন। এখন আছেন অনলাইন। অনলাইন বলতে কি, বর্তমান সময়ে অনলাইনটা হচ্ছে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। আপনারা কি জানেন, ফেসবুক, টিকটক, ইউটিউব ওপেন করলে এখন দেখা যাচ্ছে মানুষের মতো দেখতে, কিন্তু এআই দিয়ে তৈরি করা কত সুন্দর নিখুঁতভাবে ভিডিও বানাচ্ছে এআই। অনলাইন, সব অনলাইনের মাধ্যমে হচ্ছে, ঠিক কিনা? তাহলে অনলাইনটাকে কাজে কাজে লাগিয়ে আজ পৃথিবীর মানুষ লক্ষ কোটি টাকা আয় করতেছে। আপনি কি জানেন বাংলাদেশে অনলাইন ব্যবহার করে কত মানুষ কোটি কোটি টাকা ব্যবসা করতেছে, বিভিন্ন পণ্য সেল করে, এই অনলাইনটাকে ব্যবহার করে? আপনি এটাও জেনে অত খুশি হবেন যে এই অনলাইনটাকে ব্যবহার করে আজকে ডিএক্সএন এর অসংখ্য লিডার আছে, তারা টিম তৈরি করছে এই অনলাইন তথা ফেসবুক তথা টিকটককে ব্যবহার করে। তাহলে আপনি কেন ব্যবহার করবেন না? আপনার অফলাইনে দুইটা বিষয়, একটা মানুষকে দাওয়াত দেওয়ার দুইটা বিষয়। একটা হচ্ছে, একটা ব্যক্তিকে আপনি বললেন যে ভাই তুমি ডিএক্সএন এ জয়েন করো, এখানে সুযোগ আছে ব্যবসা করার, এখানে ইনকাম করার সুযোগ আছে, আমার লিডার, আমি যার মাধ্যমে এখানে ব্যবসা করি, সে এখানে ভালো একটা ইনকাম নিচ্ছে। আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ বললেন এবং আপনি মন থেকে বললেন যে যাতে করে এই কথাগুলো শুনে আপনার যে বিজনেস মানে পার্টনার যাকে বানাতে চাচ্ছেন, সে যাতে উদ্বুদ্ধ হয়, আপনার প্রতি আকর্ষিত হয়। কিন্তু সে কি করলো, সে এটা মনে 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 ভাবলো যে না, মনে হয় আমাকে অন্য কোথাও ধোঁকাবাজি, অন্য কোথাও নিয়ে যাবে। কারণ বাংলাদেশে দেখেছি তো, কত কোম্পানি অনলাইন বেস, অনেক কোম্পানি ছিল, মানুষের টাকা পয়সা নিয়ে চলে গেছে। 6 মাস পরে পরে একটা নতুন কোম্পানি আসে, আর মানুষ তো শর্টকাটে বিশ্বাসী, মানুষকে স্বপ্ন দেখায়, ভাই তোমার 6 মাসে তোমাকে কোটিপতি বানাই দিব অনলাইন গেমিং, অনেক যেগুলা অলরেডি জুয়া, জুয়ার অনেক গেমস আছে যেগুলো অলরেডি বাংলাদেশে, এগুলোর বিরুদ্ধে সরকার, গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়েছে। এমন অনেক প্ল্যাটফর্ম আছে। আমরা কি করি, অসংখ্য ব্যক্তি আছে এগুলোর মধ্যে যায় শর্টকাটে বড়লোক হওয়ার জন্য। আরে ভাই, পৃথিবীতে শর্টকাট বড়লোক হওয়ার কোনো অপশন নাই, কোনো অপশন নাই। যদি থাকতোই, দুনিয়ার মানুষের তো গরিব থাকতো না। একজন বড়লোক হইলে আরো 10 জনকে নিয়ে আসতো, তার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে আসতো। এটা পসিবল না। কর্ম করে আপনাকে বড়লোক হতে হবে, ব্যবসা করে আপনাকে ওই পর্যায়ে যেতে হবে। তাহলে আমি কি বলতে চাচ্ছি, এই সোশ্যাল মিডিয়া, এখানে একটা হচ্ছে কি, একটা মানুষকে আপনি সহজে বুঝাইলেন, কিন্তু সে মনে করবে কি, না আমাকে হয়তো কোথাও পাঠানো হচ্ছে, আমাকে হয়তো কোথাও ধোঁকাবাজি দেওয়া হচ্ছে, সে কি করবে, জয়েন করবে না। আপনি তাকে বলুন ভাই জয়েন করেন না, ভাই জয়েন করেন, তাকে মেসেঞ্জারে নক করেন যে ভাই আপনাকে তো ডিএক্সএন এর বিষয়ে বললাম, জয়েন করবেন নি, ভাই জয়েন করেন, আমি একটা কার্ড বানাই দেই, ব্যবসাটা বুঝলেন। সে বলবে ভাই ঠিক আছে, আমি আপনাকে জানাবো। মানে সে আপনাকে ঘুরাচ্ছে, এর মানে সে আপনাকে ইগনোর করতেছে, সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনাকে অ্যাভয়েড করতেছে, আপনি বুঝতেছেন না। দিস ইজ দ্য নাম্বার ওয়ান। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, যদি বিষয়টা এমন হয়ে যায়, শত শত ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনাল নক করে বলবে যে ভাইয়া, আমি এই ব্যবসাটা করতে চাই, এই ব্যবসাটা করার জন্য আমি অনেক আগ্রহী, আপনি কি আমাকে এই ব্যবসা করার জন্য সুযোগ দিবেন? যদি আপনি সুযোগ দেন তাহলে আমি ব্যবসা করব এবং আমার অনেক ইচ্ছা আছে এখান থেকে সফল হওয়ার, এখান থেকে ভালো কিছু করার। বিষয়টা কেমন হবে বলুন তো? প্রথম অপশনটা আপনাকে ধাক্কা মারলেন যে তুমি জয়েন করো, দ্বিতীয় অপশনটা সে আপনার প্রতি আরো কাকুতি মিনতি করলো যে ভাই আমাকে কি সুযোগ দিবেন, আমাকে একটু সুযোগ দেওয়া যাবে? তাহলে দ্বিতীয় যে অপশনটা, দিস ইজ দ্য বেস্ট। আর এই দ্বিতীয় সুযোগটাই রয়েছে অনলাইনে, এই অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে দ্বিতীয় সুযোগটা। তো এখন আসেন, এই ইনভাইট, ইনভাইট আপনি ইনভাইট কি, লোকদেরকে দাওয়াত দিবেন। এখন আসেন, দাওয়াত তো দিবেন ভাই, সিস্টেমে দাওয়াত দেন।
পেসিভ ইনকাম বোঝেন না? এই ডিএক্স এন্ড পেসিভ ইনকাম হচ্ছে এই একটা মজা। এখানে এককালীন পরিশ্রম করলেন, একটা টিম তৈরি করলেন, টিম একটা সময় অটোমেটিক চলবে, আপনি ইনকাম পাবেন। আর সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আপনি যদি এমন একটা প্রসেস তৈরি করে রাখতে পারেন, আপনি দেখেন যারা বড় বড় ট্রেনার, যারা লেখক, তারা কি সব সময় লাইভে এসে কি ট্রেন আপ করায়? তারা কি লাইভে এসে বই লেখে? লেখে না। তারা কি করে একটা বই লেখে মার্কেটে ছেড়ে দেয়। তারা কি করে একটা ট্রেন আপ করে একটা ভিডিও আকারে এটা সোশ্যাল মিডিয়াতে রেখে দেয়। মাস কি মাস, বছর কি বছর, প্রতিনিয়ত ওই বই সেল হয়, ওই ট্রেন আপ সেল হচ্ছে, আর সে বসে বসে কিন্তু প্রতি মাসে প্রতি মুহূর্তে ইনকাম নিচ্ছে। দিস ইজ দ্য প্যাসিভ ইনকাম। আর আপনি যদি ঠিক তদ্রুপ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি এতটুকু, অ্যাটলিস্ট এতটুকু যদি আপনি করতে পারেন যে কিছু ইনফরমেশন যদি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিতে পারেন, তাহলে কিন্তু মানুষ আপনাকে নক করবে। তাহলে আমি ভিডিওটা একটু খুলে বলি আপনাদেরকে, আর একটু ভালো, যারা বোঝেন অবশ্যই সেগুলো আরো কন্টিনিউ করবেন, আর বেশি করে করবেন। যারা না বুঝবেন, তাহলে আমি তাদের জন্য আপনাদেরকে বলতেছি। এখন আসেন ভাই, আপনি তো একটা ফেসবুক চালান, আর টিকটক চালান, এই দুইটা প্ল্যাটফর্ম আপনি চালান কিনা? দেখুন, ইউটিউব চালান বা না চালান সেই দিকে আমি যাব না, কারণ ইউটিউবে আপনি অডিয়েন্স ক্রিয়েট করা, অডিয়েন্স নেওয়া একটু কঠিন, একটু সময় লাগে বেশি। বাট টিকটক এবং ফেসবুকে একটু সহজ, সহজেই আপনি অডিয়েন্স ক্রিয়েট করা যায়, ফলোয়ার গেইন করা যায়। তো এখন আসেন ডিএক্সএন এ, আপনি যেই গ্রুপে আছেন, যে লিডারের সাথে আছেন, ওই লিডার কি ফেসবুক চালায় না? ওই লিডার কি গ্রুপে পোস্ট ভয়েস করে না? ওই লিডার কি বিভিন্ন ভিডিও দেয় না গ্রুপে? ওই লিডার কি বিভিন্ন তথ্য আপনাকে শেয়ার করতেছে না? যে তথ্য, যে যে ভয়েস, যে পোস্ট, যে ভিডিও, যে ইনফরমেশন গুলা আপনাকে দিচ্ছে, আপনি কষ্ট করে ওই ইনফরমেশন গুলা কষ্ট করে আপনি আপনার ফেসবুকে সুন্দর করে পোস্ট করেন। ডিএক্সএন করলে কি লাভ? ডিএক্সএন থেকে হাজার মানুষ ইনকাম পাচ্ছে। ডিএক্সএন কারা কারা করতেছে? ডিএক্সএন যারা ডায়মন্ড হয়েছে তারা কি পরিমাণ ইনকাম পাচ্ছে? ডিএক্সএন থেকে বাংলাদেশি লোকেরা কেমন সফলতা পাচ্ছে? ডিএক্সএন থেকে মানুষ ইনকাম পাচ্ছে কিনা? ডিএক্সএন থেকে আপনি কোন লেভেলে আছেন? আপনি আগামী 2 বছরের মধ্যে কি অর্জন করতে চাচ্ছেন? মানে আপনার ফেসবুকে ঢুকলে যাতে একটা মানুষ বুঝতে পারে যে না, এই ব্যক্তিটা ডিএকশন গুরুতর ভাবে করতেছে, তার বিভিন্ন পোস্ট, এবং সে অফিসে যাচ্ছে, প্রোডাক্ট কিনতেছে, প্রোডাক্ট সেল করতেছে, সে তার টিম আছে। এই যে যেমন আজকে মিটিং হচ্ছে, আপনি যে একটা স্ক্রিনশট নেন যে আলহামদুলিল্লাহ আজকে 100 জন ব্যক্তি নিয়ে চমৎকার একটা মিটিং করলাম, আগামী আগামী 6 মাসের মধ্যে চমৎকার একটা ভালো ব্যবসা হবে, এবং খুব শীঘ্রই ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। আপনি একটা ফেসবুকে দিতে পারেন যে যারা ভাবতেছেন আমি ফ্রি সময়ে বসে বসে কি করব, দেখেন এই ফ্রি সময়ে বসে বসে আমাদের সাথে অসংখ্য ব্যক্তিগুলা আজকে বিজনেস করে ব্যবসা শিখতেছে, আপনিও জয়েন করতে পারেন। একটা এক্সাম্পল দিলাম, আজকের একটা প্রোগ্রামে একটা স্ক্রিনশট নেন যে আলহামদুলিল্লাহ চমৎকার একটা মিটিং কমপ্লিট করলাম। মানে যে কোনো ইনফরমেশন, এটা মানুষ দেখে কি বুঝবে যে হ্যাঁ আসলে তো ঠিক 100 জন লোক ছিল, হ্যাঁ একজনের কথা বলতেছে, সবাই শুনতেছে, অনেক প্ল্যান হচ্ছে। আপনি ডিএক্সএন অফিসে গেলেন, অনেক মিটিং হচ্ছে, একটা ছবি তোলেন। আপনি ডিএক্সএন এ গেলেন, একটা প্রোডাক্ট নিলেন, একটা প্রোডাক্ট হাতে নিয়ে একটা ছবি তোলেন। আপনি ডিএক্সএন অফিসে গেলেন, ডিএক্সএন এ বোনাসটা তুললেন, 2 টাকা হোক আর 2000 টাকা হোক, বোনাস তুলেন যে আলহামদুলিল্লাহ ডিএক্সএন থেকে বোনাস পেয়ে গেলাম, এবং এই বোনাসটা আগামী 1 বছরের মধ্যে লক্ষ টাকা প্লাস হবে ইনশাল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমার টিম অসংখ্য ব্যক্তি গুরুতরভাবে কাজ করতেছে। এভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস যদি, যখন আপনি ফেসবুক তথা টিকটকে বিভিন্ন জায়গায় যদি ইনফরমেশন শেয়ার করে রাখেন, আর যদি সেখানে একটা লেখা লিখে রাখেন যে ব্যবসা শুরু করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন। কি নাম্বার? ইনবক্স করেন, এই কথা বাদ দেন, কঠিন করেন না, আপনারা কেউ কঠিন
করেন না। ইনবক্স কেন করবে? আপনার প্রোফাইলে ঢুকবে, আপনাকে মেসেঞ্জারে নক দিবে, আপনি মেসেঞ্জারে একদিন পরে আবার রিপ্লাই করবেন। এত কঠিন কেন ভাই? সহজ করেন। আপনি ডাইরেক্ট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, মোবাইল নাম্বার দিয়েন না। মোবাইল নাম্বার সে থাকে, আপনি থাকেন দেশের বাইরে, সে জয়েন করবে বাংলাদেশ থেকে, সে কি আপনার মোবাইলে কল দিবে? দিবে না। বাট হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে সে নক করবে, সে যে দেশে থাকুক না কেন। আপনি যে বিস্তারিত জানার জন্য প্রত্যেকটা পোস্ট, আপনার যত প্রকার পোস্ট হবে প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনি বিস্তারিত যে জয়েন করার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ সাথে লিখে দিবেন কি হোয়াটসঅ্যাপ। তাহলে এভাবে যদি আপনি প্রতিদিন যদি একটা পোস্ট করেন, 2-3 মাস যদি আপনি পোস্ট করতে থাকেন, বিশ্বাস করেন আমি বলি না আজকে আপনার আপনার অসংখ্য ব্যক্তি নক করবে, আজকে হবে না, 1 সপ্তাহ পরে হতে পারে, 15 দিন পরে হতে পারে, 2 সপ্তাহ পরে হতে পারে, ঠিক কিনা, 1 মাস 2 মাস পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে। দেখবেন কেউ না কেউ আপনাকে নক করবে যে ভাই আমি আপনার তো ফেসবুকে অনেক পোস্ট করলেন বা টিকটকে অনেক ভিডিও ছাড়লেন, আমি দেখলাম আমার কাছে খুব ভালো লাগছে, আমি ডিএক্সএন বিজনেসটা করতে চাই, বা আমাকে একটু বিস্তারিত খুলে বলেন। তো বিস্তারিত কি খুলে বলবেন? ওই যে 15 মিনিটের শর্টকাট একটা আলোচনা বা 10 মিনিটের শর্টকাট একটা আলোচনা তাকে শোনাই দিবেন। এর মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি সঠিক ব্যবহার করেন ভাই, সেখানে লোকের অভাব নাই। এখন কথা হচ্ছে ভাই, ফেসবুকে তো পোস্ট করবেন, অনেকে এটা ভুল করে যে হ্যাঁ ফেসবুকে পোস্ট করছি, একটা পেজ ওপেন করব, পেজের মধ্যে খালি ডিএক্সএন এর পোস্ট করবো। ভাই আপনাকে সেলিব্রিটি, আপনি কিসের পেজ খুলবেন? পেজ খোলার প্রয়োজন নাই। আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে আপনার অনেক পরিচিত লোক আছে, এই প্রোফাইলে পোস্ট করেন। যদি বিষয়টা এমন হয়ে থাকে যে আমি এই প্রোফাইলের সাথে আমার মালিক, আমার বস আছে, আমার ভাই আছে, আমার মামা আছে, তারা হয়তো এই পোস্ট দেখলে সমস্যা হবে, আমি জানি এমন সমস্যা অনেকের হয়। তা আমি বলি ভাই, আপনি একবেলা না খাইয়ে থাকলে আপনার বসে খানা দিবে না, আপনার ওই আঙ্কেলে আপনার খানা দিবে না। আর এই ফেসবুক আপনার বস না আপনার। প্রয়োজনে যদি তারা সমস্যা করে তাদেরকে ব্লক মারেন, ডাইরেক্ট আনফ্রেন্ড না, ব্লক, ব্লক মারেন। আনফ্রেন্ড করলে আপনাকে তারা আবার খোঁজে নিবে, ব্লক মারেন। যারা ডিস্টার্ব করবে, যারা আপনার সমস্যা হতে পারে, হতে পারে। আমি ফার্স্ট টাইম যখন ডিএকশন শুরু করছি, আমি যে কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানি কোনো ব্যক্তিকে আমি ডিএকশন দাওয়াত দিই নাই, কোনো ব্যক্তির কাছে ডিএক্সএন একটা প্রোডাক্ট সেল করি নাই, কোনো ব্যক্তিকে ডিএক্সএন কথা বলি না, বাট তারা জানতো। কেন? আমার মেইন জবের ক্ষতি হওয়ার সুযোগ ছিল। কারণ সব মানুষ তো এক না, ভালো কিছু দেখলে অপর দিকে খারাপ মন্তব্য করবে বা কোম্পানির কাছে আপনার নামে পিন লাগাইতে পারে। যদি এমন কোনো ব্যক্তি থাকে তাদেরকে ব্লক করে দেন, সমস্যা নাই। তারপরেও আপনি ডিএক্সএন বিষয়ে পোস্ট করেন, লেখালেখি করেন, সেখানে লেখলেন, নাম্বার দিলেন, আজব কাল। আর যদি মনে করেন যে আমি এভাবে সেখানে পোস্ট করব না, পোস্ট করলে আমার চেহারা দেখলে অনেকে মনে করবে তুইও ডিএক্সএনে, যদি মনে করেন না আমি খালি সবাইকে পার্সোনাল মেসেঞ্জারে নক করবো, তাহলে ওই কি করুন জানেন, সারা জীবন ধাক্কাই মারবেন ভাই, তুমি জয়েন করো, তুমি জয়েন করো। সারা জীবন ধাক্কাই মারতে পারবেন, 100 জনকে ধাক্কা মারবেন, 2 জন আপনার সাথে আসবে, 2 জনের মধ্যে একজনের পড়া কিনে কিনা সন্দেহ আছে, এটা অনেক মুশকিল। আর যে ব্যক্তিটা তার নিজের মর্জিতে আসবে, সে বিশ্বাস করেন এমন 10-12টা ভিডিও দেখে সে ভালো করে বুঝে শুনে সে আপনার সাথে জয়েন করবে, ঠিক কিনা? বাকি কাজ করবে কি করবে না এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। সেটা হচ্ছে ট্রেনিং এর অভাব, বা তাকে বোঝানোর কম হবে। ভালো করে বুঝাইতে পারলে সে সিস্টেমে অ্যাক্টিভ হবে, না বুঝতে পারলে সে আবার কুইক মারবে, এটা স্বাভাবিক। বাট মেনলি হচ্ছে কি জয়নিং এ নিয়ে আসা। তো আপনারা যারা ফেসবুক এবং টিকটক চালান, আমি বলি প্রত্যেক দিন একটা করে জয়নিং রাখেন, মানে সরি একটা করে আপনি নতুন পোস্ট করেন। আপনার আপনার একজন ব্যক্তি জয়েন হয়েছে, সুন্দর করে ফেসবুকে পোস্ট করেন না, আলহামদুলিল্লাহ এই ভাইটা দুবাই থেকে, চিনতাম না, চিনি না, ফেসবুকের পরিচয় আজকে ডিএকশন শুরু করছে, আলহামদুলিল্লাহ। অপর একজন ব্যক্তি উদ্বুদ্ধ পারে, সে তাকে চিনে না, বাট ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে তার সাথে জয়েন করছে, তাহলে আমিও তাকে চিনি না, তো সমস্যা কি? আমিও তার সাথে পরিচয় হয়ে জয়েন করি ফেলি। মানে কিছু কিছু বিষয় মানুষ মিলায়, ঠিক কি না? তো আপনারা
বিভিন্ন অ্যাক্টিভিটিস ফেসবুকের মাধ্যমে করেন। যেগুলো টিকটকে করা যায় সেগুলো টিকটকে করেন, যেগুলো ফেসবুকে করা যায় সেগুলো ফেসবুকে করেন। আর এইভাবে যদি আপনারা করতে পারেন, বিশ্বাস করেন রেজাল্ট কিন্তু আসবে। অসংখ্য লিডার আছে, অসংখ্য লিডার, বিশ্বাস করেন, খালি এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ডিএক্সএন থেকে সফল, ডিএক্সএন থেকে ভালো অবস্থানে আছে। এবং আলহামদুলিল্লাহ, আমি গিয়াসউদ্দিন, বিশ্বাস করেন আপনাদের সামনে আমি বলতেছি, আমি ডিএক্সএন আজকে আমার টিমে হাজার হাজার ব্যক্তি, আমার খালি একটা লাইন খালি আমি আমার ডাইরেক্ট জয়েন করাইছি, সে আমার বন্ধু ছিল, সরাসরি জয়েন করাইছি। আর বাকি আমার যত লাইন আছে সব লাইন, সব জয়েনিং আমি সোশ্যাল মিডিয়া থেকে। এবং ওই সব লাইনের ব্যক্তিগুলো আমার কাছের কোনো ব্যক্তি না, এলাকার কোনো ব্যক্তি না, অনেক দূরের দূরের ব্যক্তি, চিনি না, জানি না, কিন্তু আজকে আমার অনেক কাছের বন্ধু হয়ে গেছে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাহলে আপনারা এই সোশ্যাল মিডিয়াকে সঠিক ব্যবহার করেন, লোক পাবেন ভাই, লোকের অভাব নাই, বাট আপনাকে একটু কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে। ফেসবুকে যেমন তেমন একটা পোস্ট করলে হবে না, আপনার লেখাগুলো একটু ভিন্ন টাইপের লেখেন, যাতে লোকেরা দেখে একটু আকর্ষিত হয়। একটা ছবি ছাড়বেন, আপনার ছবি বেশি বেশি ছাড়েন, আপনার ভিডিও বেশি বেশি ছাড়েন, আপনি অফিসে বেশি বেশি ছবি তুলেন, ভিডিও করেন, মানুষকে বুঝান আমি সুপার অ্যাক্টিভ। আপনি লোকদেরকে একটা মিটিং করতেছে, একটা ছবি তোলেন, বুঝান আমি সুপার অ্যাক্টিভ। আপনি ডিএক্সএন থেকে ইনকাম পাচ্ছেন, প্রতি মাসে আইডি কার্ড অ্যাক্টিভ করেন, প্রতি মাসে আইডি কার্ড অ্যাক্টিভ করেন, এবং লোকদেরকে বুঝান যে আমি এখানে সুপার অ্যাক্টিভ। এইভাবে বিভিন্ন ভাবে যদি আপনারা টিমে যদি ভালো কাজ করেন, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ভালো অ্যাক্টিভিটিস করেন, টিমে কাজ যেটা করবেন এটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত করবেন। দেখেন অফলাইনে মানে সরাসরি যেটা করবেন এটাকে অনলাইনে প্রমোট করবেন, দেখবেন আপনার জয়েনিং বেড়ে যাবে। এখন আসেন, অনলাইন জয়েনিং বাড়বে, জয়েনিং স্বাভাবিক, জয়েনিং চাইলে আপনি ডেইলি 1000টা করতে পারবেন, ওইটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে তাদেরকে তৈরি করা। তো তাদেরকে তৈরি করা হচ্ছে তাদেরকে ট্রেন আপ করা। দেখেন ট্রেন আপ করার জন্য অসংখ্য ভিডিও আছে, এগুলো দেখবেন। বা আপনারা যারা লিডারশিপে আছেন, আপনারা যিনি লিডার আছেন, স্টার এজেন্ট অ্যাবভ যারা লিডার আছেন, আপনারা প্রতি সপ্তাহে দুই একটা মিটিং রাখবেন, নতুন ডিস্ট্রিবিউটর ট্রেনিং, তারা কেন জয়েন করলো, তাদের কাজটা কি, তখন তারা আরো ভালো করে বুঝবে, শিখবে। ঠিক আছে, এই বিষয়গুলা আহ একটু মাথায় রাখতে হবে, কারণ খালি জয়েনিং দিলে হবে না। একটা ব্যক্তিকে জন্ম দেওয়া সহজ, তাকে তৈরি করা কঠিন। অনেক ঝড় ঝাপটা আসে, অনেক অসুখ বিসুখ হয়, তাকে তৈরি করা কঠিন। এই জন্য তৈরি করতে হবে, ঠিক কিনা? তো এখন আসেন, এই বিষয়গুলো আশা করি অফলাইনে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন। তবে আমি আরেকটা কথা বলে যাই, ফেসবুকের বিষয়টা দয়া করে কেউ, যেহেতু আমরা একটা বিজনেসের সাথে আছি, ঠিক আছে, দয়া করে কেউ ফেসবুকে রাজনৈতিক বিষয়টা নিয়ে আসেন না, রাজনৈতিক বিষয়টা দয়া করে কেউ আনবেন না। পাশাপাশি ধর্মের বিরোধিতা, ধর্মের বিরোধিতা বলতে আমরা প্রত্যেকে মুসলিম বা যারা অন্য ধর্মের আছেন, দেখেন মুসলিমের মধ্যেই অনেক বিবাদ আছে আকীদার দিক দিক থেকে, এই হুজুর ভালো না, এই হুজুর খারাপ, অমুক হুজুর ফির, এই বাবা হেই বাবা, মানে এই ধরনের কোন পোস্ট ফেসবুকে করবেন না। হ্যাঁ, আপনার কোন একটা কোরআন তালাত ভালো লাগছে শেয়ার করেন, কোন একটা লেখা ভালো ভালো লাগছে যেটার কোনো বিরোধিতা নাই, এই টাইপের ইসলামী পোস্ট করেন। পক্ষে বিপক্ষের কোনো পোস্ট যাতে ফেসবুকে না আসে, তখন কি হয়ে যায়, আপনার অডিয়েন্সটা একটা পক্ষ বিপক্ষ হয়ে যায়। আপনাকে সবাই, আপনার সকল অডিয়েন্স প্রয়োজন, এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আসেন ফলো আপ। তো ইনভাইট করলেন, যারা আসার আসলো, এটা তো ভালো। এখন আসলে ফলো আপটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমার লিডার আমাকে ফলো আপ দিছে বলে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি। দেখেন আমি যখন ডিএক্সন জয়েন করি, জয়েন করার সাথে সাথে কিন্তু আমি গিয়াসুদ্দিন তৈরি হই নাই। আমার লিডার প্রতিদিন আমাকে মেসেজ দিত, ভাই কেমন আছেন, কি করেন, আজকে অফিসে আইসেন, ওকে আসবো ভাই, আজকে একটা মিটিং আছে, আইসেন, ওকে ভাই আসবো ভাই, আজকে আপনি কথা কথা বলতে হবে এই টপিক নিয়ে,
ওকে ভাই, ঠিক আছে। মানে বিভিন্ন ভাবে যখন আমাকে ফলো আপে রাখতো, আমাকে তৈরি করতো, তৈরি করার প্ল্যানিং ছিল তার মধ্যে, আমি তৈরি হয়েছি, এই জন্য আমি এই পর্যন্ত আসছি। তাহলে আপনি ফলো আপ রাখতে হবে। একটা ব্যক্তিকে জয়েন করাইলেন, জয়েন করে আবার ছেড়ে দিলেন, তাহলে হবে না। জয়েন করিয়ে ছেড়ে দিলে হবে না, তাকে ফলো আপে রাখতে হবে। ফলো আপটা কি? পুনরায় তার সাথে যোগাযোগ করা, পুনরায় তার সাথে দেখা করা, পুনরায় তাকে আবার তার সাথে মিলন হওয়া, এই বিষয়গুলা আপনার মধ্যে থাকতে হবে। যারা আপনার সিস্টেমে জয়নিং আছে, দেখেন আপনার সিস্টেমে অসংখ্য ব্যক্তি জয়নিং আছে, আপনার টিমে আছে। আপনি ভাবতেন মধ্যে সে তো মোটামুটি করতেছে, হবেন না, ফলো আপ দেন, আবার ফোনে কত কথা বলেন। আপনার টিম, আমি বলি কি, আপনার টিম মেম্বার যারা অ্যাক্টিভ আছে তার সাথে ডেলি কথা বলে, ডেলি 5 মিনিটের জন্য হলেও কথা বলেন। যারা এখনো মানে মোটামুটি এগিয়ে যাচ্ছেন, এখন স্টার এজন হন নাই বা স্টার এজন হয়ে গেছেন, আপনি আপনার আফলানের সাথে ডেইলি একটা ভয়েস হলো আপনি দিবেন, চার্জ সবসময় নিয়ে থাকবেন। আপনার টিমে কি হচ্ছে না হচ্ছে আপনি লিডারকে শেয়ার করেন, লিডার এখন কিভাবে কি করতে পারে একটু আমাকে বলবেন, সহযোগিতা নেন। আপনার কষ্টের কথা আফলাইনকে বলেন, সমস্যা না, আপনার কষ্টের কথা ডাউনলাইনকে না, আফলাইনকে বলবেন। আপনার যত সমস্যা কাকে বলবেন? আফলাইনকে, ডাউনলাইনকে না। তো এই বিষয়গুলো যদি আপনারা একটু মানেন, তাহলে দেখুন রেজাল্ট ভালো আসবে, অন্যথা কিন্তু আপনি ফেসে যাবেন, আটকে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সম্মানিত প্রিয় অডিয়েন্স, প্রিয় লিডার, যে যেখান থেকে শুনছেন, দেখেন ইনভাইট, ফলো আপের এগুলো অপশন, হাজার হাজার অপশন, হাজার হাজার বিষয়। আমি আমার থিঙ্কিং আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো আপনাদের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, বাট একুরেট আমার মতো হতে হবে ফরজ না। আপনারা আপনাদের অডিয়েন্স হিসাব করে আপনাদের মতো করে কথা বলবেন, আপনাদের মতো করে তাকে আকর্ষিত করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, হয়তো কিছু কিছু টেকনিক আপনারা সেভ রাখতে পারেন। কারণ আপনার যে দোস্ত, আপনার যে ফেসবুক ফ্রেন্ড, তার মনের ভাবনা কি এটা আপনি ভালো জানেন, আমি তো আর জানি না, ঠিক কিনা? তো এই জন্য আপনি যদি আপনার মতো করে তাকে ভালো করে বুঝিয়ে দিয়ে পারেন, সে হয়তো সিস্টেমে আসবে, ঠিক কিনা? তো এই বিষয়গুলো ভালো করে বুঝবেন ইনশাল্লাহ। তো যারা এই পর্যন্ত আমাকে শুনছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর শেষ কথা একটাই বলি, দেখেন ডিএকশনটা একটু সিরিয়াস ভাবে নেন। কারণ মাসের 3 ভাগের 2 ভাগ শেষ, যদি সিরিয়াসটা না নেন 2025ও শেষ হয়ে যাবে, কোনো রেজাল্ট আসবে না। আপনি সারা জীবন যেই লেভেলে আছেন স্টার এজেন্ট হয়ে পড়ে থাকবেন, স্টার রবির মুখ বা স্টার ডায়মন্ডের মুখ হয়তো আর দেখবেন না। দেখেন স্টার রবি আর স্টার এজেন্ট, দিস দ্য সেম লাইক পজিশন, বাট মেইন পজিশন হচ্ছে আমাদের স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ডে না আসলে আপনার ডিএক্সএল মেইন খুশবু পাবেন না, কেন যারা আছেন আমি বলি, স্টার ডায়মন্ডে না আসলে ডিএক্সএল এর মেইন খুশবু আপনি পাবেন না। কারণ ডিএক্সএন এ, স্টার ডায়মন্ডে আসলে আপনার এখানে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং আছে, লিডারশিপ বোনাস আছে, ডেভেলপমেন্ট বোনাস আছে। মানে কিছু কিছু বোনাস আছে, যে বোনাস গুলো আপনাকে এক্সট্রা হিট করে, এবং আপনার একটা ফেস ভ্যালু থাকে আপনার টিমের মধ্যে, তখন আপনার টিমে একটা কথা বলে সেটা মূল্যায়ন করবে আপনার টিম। আর আপনি সারা জীবন ধরে যদি এক পজিশনে পড়ে থাকেন, নতুন আছেন, স্টার এজেন্ট হয়ে পড়ে আছেন, পারছি না, হচ্ছে না, নাই রে, তাই এটা হবে না। আপনার হচ্ছে না, ঠিক আছে, কোনো কোনো ভাবে হয়ে যেতে হবে। আপনি কষ্ট করে একবার হয়ে গেলে আপনার টিমকে বলতে পারেন, ভাই আমি হয়ে গেছি, তুমি দেখো, তুমিও পারো, তুমিও হও। আর আপনি যদি না হয়ে সারা জীবন আপনার টিমকে বলেন, ভাই তুমি হয়ে যাও, টিম যদি বলে, ভাই তুমি কেন হও না, আমাদেরকে হতে বলছো, তুমি কেন ডায়মন্ড হচ্ছ না, তুমি কেন স্টার এজেন্ট হয়ে পড়ে আছো, তখন আর কোনো জবাব নাই। এজন্য যারা অফলাইনে আছেন, আর স্টার রবি আর স্টার এজেন্ট থেকে পড়ে থাকেন না, একটু সিরিয়াস হন, স্টার ডায়মন্ডটা হন, মজাটা নেন। কারণ ডক্টর লিম বাংলাদেশে আসার হয়তো চিন্তা ভাবনা আছে, এখনো এটা ফাইনাল এখনো ডিক্লেয়ার হয় নাই। হয়তো জুলাই আগস্টেও সম্ভাবনা থাকতে পারে, বাট হয়তো মেবি আসতে পারে। তো যারা বাংলাদেশে আছেন, চেষ্টা করেন স্টার ডায়মন্ড অ্যাবভ অর্জন করার জন্য, কারণ স্টার ডায়মন্ড ছাড়া উনি সেলিব্রেশন দিবে না। আর যে যে দেশে আছেন, দেখেন কে সেলিব্রেশন দিল না দিল সেটা ভিন্ন কথা,
পজিশন অর্জন হলে এই পজিশন ইনকাম আপনি নিজে পাবেন, সারা জীবন আপনি ভোগ করতে পারবেন, ঠিক কিনা? এই জন্য আপনি এটা গুরুত্ব দিবেন। তো চেষ্টা করবেন সবার সবার অবস্থান থেকে একটু সিরিয়াস হওয়ার জন্য। তো সবাই সবার অবস্থান থেকে একটু আরো সিরিয়াস হবেন।